আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসি চেয়ারম্যান, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সপ্তম নিয়োগ সুপারিশ হয়ে গেছে, এখন বদলির বিষয়। বদলি বা নিয়োগ সুপারিশ হয়, প্রতিস্থাপন হয় শতভাগ টেলিটকের মাধ্যমে। আমরা চাইলেও কাউকে কম ছিল, যার ফলে পছন্দক্রম অনুযায়ী পাইনি অথবা দূরবর্তী কোনো অবস্থানে, আমরা তাকে চেঞ্জ করে দেওয়ার কোনো সুযোগ নেই। তো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির এখতিয়ার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কর্তৃপক্ষের নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব জনবল এক সফটওয়্যারে আনা হচ্ছে বদলির জন্য। এই কারণে হয়তো বদলি কার্যক্রমে দেরি হচ্ছে। মঙ্গলবার 7 এপ্রিল সকাল 10:30টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন, অনেকে না বুঝেই আমাদের নক করেন বারবার, যতই বলি বুঝতে চান না। এই মিটিংয়ে আসার আগে আমার কাছে দুজন আসছিলেন বদলির বিষয় নিয়ে, আবার ফোনও করেছিলেন। তিনি বলেন, সপ্তম নিয়োগ সুপারিশ হয়ে গেছে, এখন বদলির বিষয়। বদলি বা নিয়োগ সুপারিশ হয়, প্রতিস্থাপন হয় শতভাগ টেলিটকের মাধ্যমে। আমরা চাইলেও কাউকে নম্বর কম ছিল, যার ফলে পছন্দক্রম অনুযায়ী পাইনি অথবা দূরবর্তী কোনো অবস্থানে, আমরা তাকে চেঞ্জ করে দেওয়ার কোনো সুযোগ নেই। স্পষ্ট করেন যে মেধা তালিকা ও প্রার্থীর পছন্দের ভিত্তিতেই স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্ধারিত হয়, যেখানে এনটিআরসি এর ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, আগে শুধু প্রবেশ পর্যায়ের শিক্ষকদের বদলির বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল, তবে বর্তমানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং জেলা পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও বদলির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন সিদ্ধান্তগুলো কার্যকর করতে বিদ্যমান সফটওয়্যারটিকে নতুন করে ডেভেলপমেন্ট করা হয়েছে। এই কারণে হয়তো দেরি হচ্ছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।